হ্যালো স্টুডেন্ট, আজ আমরা যোগফল এবং গুণফলের রূপান্তর অধ্যায়টির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, প্রুভ দ্যাট বা প্রমাণ করো সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 4 সাইন আলফা প্লাস বিটা বাই 2 সাইন বিটা প্লাস গামা বাই 2 সাইন গামা প্লাস আলফা বাই 2। গুরুত্বপূর্ণ প্রবলেম। আমি প্রথমে বাঁ দিকটা লিখলাম। প্রথম দুটো সাইন আলফা প্লাস সাইন বিটা, এদের মধ্যে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা লাগালাম। সাইন সি প্লাস সাইন ডি কী হয়? 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2। পরের যে দুটো আছে সাইন গামা এবং সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা, এদের মধ্যে সূত্র লাগাচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি কী হয়? 2 কস সি প্লাস ডি, মানে এইটা প্লাস এটা যোগ করলে কত হবে? আলফা প্লাস বিটা, আর দুটো গামা মানে 2 গামা, আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 ইন্টু সাইন সি মাইনাস যেটা সি মানে গামা থেকে এটা বিয়োগ যাবে, গামা থেকে বিয়োগ গেলে কত হবে? মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা, তাহলে গামা কেটে যাবে, তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2, তাহলে মাইনাসটা আমি আগে কমন নিয়ে লিখলাম আলফা প্লাস বিটা বাই 2। ঠিক আছে, এবার দেখো আমি এখানটা প্রথম লাইন যা আছে তাই এখানে লিখলাম। এবার সাইন মাইনাস থিটা মানে মাইনাসটা বাইরে চলে আসলে প্লাসে মাইনাসে মাইনাস 2 কস যা ছিল তাই লিখছি, আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2। ঠিক আছে, এইবার দেখো এই দুটো থেকে তুমি কমন নিচ্ছ সাইন 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2, এখানে সাইন আলফা প্লাস বিটা বাই 2 আছে, এখানে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কমন নিলাম, তাহলে ভেতরে থাকলে হচ্ছে কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস কস আলফা প্লাস বিটা প্লাস এটা কাটাকাটি হচ্ছে 2 গামা আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2, এটা পড়ে থাকলো। এবার এদের মধ্যে আমি কী ফর্মুলা লাগাবো? কস সি মাইনাস কস ডি। দেখো কস সি মাইনাস কস ডি, সি মানে হচ্ছে এটা, ডি মানে হচ্ছে এটা। কস সি মাইনাস কস ডির ফর্মুলা কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। ঠিক আছে, তাহলে এইটা প্লাস এইটা সাইন সি প্লাস ডি বাই 2, এটা প্লাস এটা বাই 2। তাও কি আসবে আমি একটু রাফে করে দেখাই, তো আমি এখানে ডাইরেক্ট লিখেছি। আচ্ছা, এই যে কস সি মাইনাস কস ডি কী ফর্মুলা হয়? 2 কস সি প্লাস ডি মানে হচ্ছে আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 বাই পুরোটা বাই 2, তাই হয়তো ইন্টু হচ্ছে সাইন ডি মাইনাস, সরি দুটোই সাইন হবে, কস সি মাইনাস কস ডি এটাও সাইন হবে, সরি সাইন হবে, এটা সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 বাই 2 ইকুয়াল টু দেখো 2 সাইন, নিচে আমার 2টা থাকলো, এখানে লসগু হবে 2। ঠিক আছে, 2 লসগু হলে উপরে হবে আলফা মাইনাস বিটা, এটা দেখবে বিটাটা কেটে যাবে, তাহলে 2 আলফা প্লাস 2 গামা 2 আলফা প্লাস 2 গামা বাই 2 ইন্টু সাইন, এখানেও লসগু হবে 2, তাহলে মাইনাস আলফাটা কেটে যাবে, তাহলে এখানে হবে দেখবে 2 বিটা প্লাস 2 গামা বাই 2। ঠিক আছে, ইকুয়াল টু 2 সাইন, তাহলে অ্যাকচুয়ালি উপরটা যোগ করেছি, যোগ করে এটা পেয়েছি, এটা যোগ করে এটা পেলাম। এবার দেখবে আচ্ছা এটা সরি এটা নিচে বাই 2 ছিল একটা, এখানে বাই 2 একটা বসবে। ঠিক আছে, এইবার দেখো এই 2 কমন, এই 2 কেটে যাবে, তাহলে উপরে থাকবে আলফা প্লাস গামা বাই 2, আর নিচে দেখো এখানে উপর থেকে 2 কমন কেটে যাবে, বিটা প্লাস গামা বাই 2। ঠিক আছে, এটাই পেলাম, এটাকে আমি ওখানে একবারে লিখেছি, তুমি এটা রাফে করে নেবে দিয়ে ওখানে বসাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কস সি মাইনাস কস ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2। দেখো সি প্লাস ডি তুমি মনে করো বাই 2 তো থাকলো, সি প্লাস ডি মানে এইটা প্লাস এইটা যদি করি তাহলে 2 তো লসগু হবে, বিটাটা কেটে যাবে, তাহলে 2 আলফা প্লাস 2 গামা বাই 2, তাহলে হচ্ছে 2টা কেটে গেল, তাহলে আলফা প্লাস গামা। আবার দেখো সাইন কস সি মাইনাস কস ডি, প্রথমে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি, এইটা মাইনাস এইটা। ঠিক আছে, এটা থেকে যদি এটা বিয়োগ করো দেখবে, তাহলে বাই 2টা আগে লিখে দাও, এটা বিয়োগ করলে 2টা তো লসগু হবে, এটা যদি মাইনাস আলফা প্লাস বিটা, আলফাটা কেটে যাবে, তাহলে 2 বিটা প্লাস 2 গামা, আর নিচে তো 2 ছিল 2টা কমনলি কেটে যাবে, বিটা প্লাস গামা হবে, এটা হবে। তাহলে এবার দেখো সাজিয়ে লিখে দিচ্ছি একে, তাহলে প্রথমে হচ্ছে 2 2 4, তাহলে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা বাই 2, সাইন এটা আগে লিখছি বিটা প্লাস গামা বাই 2, তারপরে লিখছি সাইন গামা প্লাস আলফা বাই 2। খুবই এটি একটি গুরুত্বপূর্ণ প্রবলেম। নেক্সট প্রবলেম,
যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয় এবং সাইন a প্লাস সি বাই টু ইকুয়াল টু এন সাইন সি বাই টু হয়, তবে দেখাও যে ট্যান a বাই টু ইন্টু ট্যান বি বাই টু ইকুয়াল টু n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। তাহলে অ্যান্সার যেটা দেওয়া সেটা লিখলাম। এবার হচ্ছে সাইন a প্লাস সি এর নিচে সাইন সি বাই টু নিয়ে এলাম, সাইন a প্লাস সি বাই টু এর নিচে সাইন সি বাই টু নিয়ে এলাম। এইদিকে থাকলো এন, এনের নিচে কিছু নেই মানে ওয়ান লিখলাম। এইবার আমরা একে যোগ ভাগ প্রক্রিয়া করলাম, যোগ ভাগ করিনি এখানে, সরি বিয়োগ ভাগ করলাম। কেন? আমি উপরে বিয়োগ আছে বলে আমি লিখলাম n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। এটা তোমরা আগে বলেছি, এখানেও তাই করবো। এখানে তাহলে এখানে উপরে কি করেছি, এখানে হচ্ছে এখানে উপরে লিখলাম উপরটা মাইনাস নিচেটা, এখানে তাহলে উপরটা মাইনাস নিচেটা উপরে লিখলাম, আর নিচে লিখলাম উপরটা প্লাস নিচেটা, মানে লব প্লাস হর, লব এখানেও দেখো লব প্লাস হর করেছি। এবার এখানে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা লেখা, সাইন সি মাইনাস সাইন ডি টু কস সি প্লাস ডি বাই টু। তুমি করবে দেখো সি প্লাস ডি বাই টু, এটা প্লাস এইটা, ঠিক আছে। তাহলে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি টু কস, এইটা প্লাস এইটা করলে কী হবে, এ তো থাকলো সি বাই টু মানে সি, তাহলে এ প্লাস সি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি, তাহলে এটা থেকে এটা মাইনাস সি বাই টুটা কেটে যাবে, তাহলে শুধু সাইন এ বাই টু। নিচেরটা সাইন সি প্লাস সাইন ডি, উপরটা আমি কী লাগলাম সাইন সি মাইনাস সাইন ডি টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু হয়ে গেল। এখানে আসছে সাইন সি প্লাস ডি মানে হবে টু সাইন সি প্লাস ডি বাই টু, ঠিক আছে। এটা এটা পড়লে হচ্ছে সি বাই টু সি হয়, তাহলে এ প্লাস সি বাই টু, আর কস সি মাইনাস ডি, এটা থেকে এটা বিয়োগ সি বাই টু কেটে যাবে, তাহলে কস এ বাই টু, এদিকে যা ছিল তাই। এবার দেখো টুটা কেটে যাবে, এখানে কস এ প্লাস সি বাই টু বাই সাইন এ প্লাস সি বাই টু মানে হচ্ছে কট এ প্লাস সি বাই টু, আর এখানে হবে হচ্ছে সাইন এ বাই টু বাই কস এ বাই টু মানে হচ্ছে ট্যান এ বাই টু হবে, ঠিক আছে। কিছু করার নেই, ফর্মুলা ফেলছি আর কিচ্ছু নয়। তুমি ঠিকমতো ফর্মুলাটা ফেলবে এবং যোগ বিয়োগটা ঠিকঠাক করবে, তাহলেই দেখবে ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এটা পেলাম, এন মাইনাস ওয়ান যা ছিল তাই লিখলাম। এবার দেখো এ প্লাস, আচ্ছা এ প্লাস সি এর, আচ্ছা পরে বলছি, আমি ট্যান এ বাই টুটা আগে লিখলাম। কট এ প্লাস সি মানে কি, এ প্লাস সি মানে হচ্ছে পাই বাই বি। কেন পাই বাই বি, তুমি পাশে লিখে দাও, দেখবে দেওয়া আছে যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে পাই, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই যদি হয়, তার মানে হচ্ছে এ প্লাস সি বদলে কী লিখতে পারি, পাই মাইনাস বি। তাহলে এখানে ট্যান যা ছিল এ বাই টু লিখলাম, কট এটা দুই দিয়ে ভাগ করলে পাই বাই টু মাইনাস বি বাই টু, ডান দিকটা যা আছে তাই থাকলো, ট্যান এ বাই টু কট 90 মাইনাস বি বাই টু মানে ট্যান বি বাই টু ইকুয়াল, এটা প্রুভ হয়ে গেল, ঠিক আছে। নেক্সট প্রবলেম দেখো, দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ, কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি হলে প্রমাণ করো ট্যান থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো প্রথমে এর সমান সমান দিচ্ছি সাইন থিটা প্লাস সাইন ফাই, এর ফর্মুলা লাগালাম সাইন সি প্লাস সাইন ডি টু সাইন থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস থিটা মাইনাস ফাই বাই টু। একইভাবে বি সমান সমান দেওয়া আছে কস সি প্লাস কস ডির ফর্মুলা লিখে আমি এটা পেলাম। এইবার আমি বার করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেন, আমার দেখো এইখানে 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা কমন নিলাম, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো, তাই আমি এখানে বার করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে এটা স্কোয়ার করলে হচ্ছে 2 স্কোয়ার মানে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই টু, এটা কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু, বি স্কোয়ার মানে এটা স্কোয়ার করলে আমি এটা পাবো, ঠিক আছে। এইবার দেখো এই দুটো থেকে 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু কমন নিলাম, তাহলে এখানে ভিতরে পড়ে থাকলো সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই টু প্লাস কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই টু, এটা পড়ে থাকলো, ঠিক আছে। আমি কি 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু কমন নিলাম, তাহলে ভেতরে পড়ে থাকলো সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই টু প্লাস কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই টু, এটা মানে 1। তাহলে অ্যাকচুয়ালি আমার পড়ে থাকলো কি 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে পেয়ে গেলাম 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু। অতএব কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু মানে কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে 4, ঠিক আছে। তাহলে 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু, এটা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কী পাবো এখান থেকে, কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4, সেটা লিখলাম। এবার কস স্কোয়ারকে 1 বাই করলে কি 1 বাই সেক্স স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু যা ছিল তাই লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। এবার এটাকে যদি উল্টে দিই তাহলে হচ্ছে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু বাই 1টা লিখলাম, এটাকে উল্টে গেলে 4 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার সেক্স স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু মানে কি জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু, কারণ আমরা জানি না সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1, তাহলে সেক্স স্কোয়ার থিটা মানে কী হবে 1 প্লাস ট্যান স্কোয়ার, তাহলে এটা বসলাম, ঠিক আছে। তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু মানে হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু 4 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এইবার আমি ওয়ানটাকে আমি ডান দিকে নিয়ে এলাম, তাহলে এটা -1, তাহলে tan স্কোয়ার থিটা মাইনাস 5/2 ইকুয়াল টু পেলাম এটা। এটা যে লসগু করে, তাহলে লসগু করলে কত হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওপর হবে 4 মাইনাস ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার প্লাস মাইনাস দিয়ে গুণ করলে হবে 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা পেলাম tan স্কোয়ার থিটা মাইনাস 5/2 ইকুয়াল টু 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব কী পাবো, ইমপ্লাইজ tan থিটা মাইনাস 5/2 স্কোয়ার ছিল রুট হয়ে যাবে, প্লাস মাইনাস রুট হলে আগে প্লাস মাইনাস হয়, 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, নেক্সট প্রবলেম বলছে cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b হোল টু দি পাওয়ার n প্লাস sin a প্লাস sin b বাই cos a মাইনাস cos b হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু হবে 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2 অথবা 0। কখন হবে, যখন n এর মান যথাক্রমে যুগ্ম অথবা অযুগ্ম। বলছে n যদি যুগ্ম হয়, যুগ্ম মানে হচ্ছে ইভিন নাম্বার, nটা যদি ইভিন নাম্বার হয় তাহলে এই মানটা হবে 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2। আর এনটা যদি অযুগ্ম হয় মানে অড হয়, অড নাম্বার, এন যদি অড হয়, অড নাম্বার হলে হবে 0। তাহলে এনটা যদি ইভিন নাম্বার হয়, ইভিন নাম্বার মানে হচ্ছে যুগ্ম সংখ্যা 2 4 6 এগুলো, তখন অ্যান্সার আসবে এটা। আর এনটা যদি অড নাম্বার হয়, অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা 1 3 5 এগুলো, তখন তার ভ্যালু হবে কত, এর মান হবে 0। এটাই আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটাও একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। কিছু নেই, প্রথমে আমি যেটা আছে সেটা লিখলাম, জাস্ট কিছু না, উপরটাতে cos c প্লাস cos d মানে cos a প্লাস cos b ফর্মুলা ফেললাম, আর নিচেরটাতে sin c মাইনাস sin d যা ফর্মুলা হয় সেটা ফেললাম। এখানে c আর d এর জায়গায় ab আছে, ab দিয়ে লিখলাম। এক্ষেত্রেও তাই, জাস্ট sin a প্লাস sin b এর ফর্মুলা, এখানে হচ্ছে sin cos a মাইনাস cos b এর ফর্মুলা আমি জাস্ট ফেললাম। ঠিক আছে, ফর্মুলাটা ফেলার পর দেখো 2 2 কেটে গেল, cos a প্লাস b বাই 2 cos a কেটে গেল, তাহলে এখানে cos a মাইনাস b বাই 2, এখানে sin a মাইনাস b বাই 2 cos বাই sin মানে cot a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার n থাকলো, প্লাস এখানেও তাই 2 2 কেটে গেল, sin a প্লাস b বাই 2 আর sin a প্লাস b বাই 2 এই দুটো কেটে গেল, উপরে পড়ে থাকলো cos a মাইনাস b বাই 2, আর নিচে দেখো এখানে আছে sin b মাইনাস a বাই 2। তাহলে সাইন এখান থেকে যদি মাইনাসটা বাইরে নিই, বাইরে বেরিয়ে গেল, তখন কী হয়, সাইনের ক্ষেত্রে মাইনাস বাইরে বেরিয়ে যায়, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস থিটা, তখন এখানে মাইনাস কমন নিলে অ্যাকচুয়ালি হয়ে গেল a মাইনাস b বাই 2, তাই লিখলাম। এবার দেখো এইটা যা আছে তাই লিখলাম, এটাতে কি করলাম, এটা মাইনাস cos বাই সাইন মানে cot a মাইনাস b বাই 2। এইবার তুমি এখানটায় ভালো করে ভাবো, যদি এনটা আমার যুগ্ম সংখ্যা হয়, যুগ্ম সংখ্যা মানে 2 4 6 এগুলো হয়, তাহলে এই মাইনাসটা কী হয়ে যাবে, মানে মাইনাস স্কোয়ার, মানে যুগ্ম হলে 2 হলো বা টু দি পাওয়ার 4 হলো, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা যুগ্ম হলে এটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভ মানে দেখো দুটো একই হয়ে গেল, তখন হবে cot a মাইনাস b হোল টু দি পাওয়ার n আর cot a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার n, দুটো একই টার্ম। তাহলে এটা যদি x হয়, এটা x হয়, তাহলে 2x হয়, তাহলে 2 ইন্টু cot a মাইনাস b হোল টু দি পাওয়ার n হয়ে গেল যুগ্ম। এটা যদি অযুগ্ম হয়, অযুগ্ম হচ্ছে 1 3 5 এগুলো হয়, তাহলে -1 টু দি পাওয়ার 1 -1 টু 3 হলে কী হবে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে ভ্যালুটা হবে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কেটে যাবে, এটা কেটে গেলে আমার কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা আমার হচ্ছে তখন হবে আমার 0। আরেকবার বলি, যদি এটা যুগ্ম সংখ্যা হয়, তাহলে যুগ্ম সংখ্যা হলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে দুটো একই টার্ম, মানে cot a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার n, এটাও তাহলে প্লাস cot a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার n। এটা যে যুগ্ম সংখ্যা মানে ইভিন নাম্বার হয়, তাহলে তখন হবে দুটো এক্স আর এক্স যেমন যোগ 2x হয়, তখন এটা যোগ 2 ইন্টু cot এটা হবে, যা হলো n যখন ইভিন নাম্বার। আর অড হলে কী হবে, এটা যদি অযুগ্ম সংখ্যা হয়, অযুগ্ম সংখ্যা হলে কী হবে, এটা হবে মাইনাস cot a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার n, তাহলে প্লাস এই মাইনাস একইটা, এটা থেকে এটা বিয়োগ করলে এটা 0 হয়ে, বুঝতে পারলে? সোজা কথা মনে রাখবে, যদি যুগ্ম হয় এটা এই যা সাইন থাকবে সেটা পজিটিভ হয়ে যাবে, আর অযুগ্ম হলে কী হবে, এটা নেগেটিভই থেকে যাবে, নেগেটিভ থাকবে মানে একই টার্ম কেটে যাবে, তাই ব্যাপার। ঠিক আছে, নেক্সট প্রবলেম বলছে সাইন a ইকুয়াল টু 1/√2 এবং সাইন b ইকুয়াল টু 1/√3 হলে tan a প্লাস b বাই 2 ইন্টু cot a মাইনাস b বাই 2 এর মান কত। আমি দেখো শুরু করছি সাইন a বাই সাইন b, সাইনের ভ্যালু জানি 1/√2 বসালাম, সাইন বির ভ্যালু জানি 1/√3 বসালাম। এটাকে উল্টে গেলে আমি পাবো, এটা মানে অ্যাকচুয়ালি হয় 1/√2 ইন্টু √3/1, তাহলে আমি পাবো হচ্ছে √3/2, অর্থাৎ আমি পেয়ে গেলাম সাইন a বাই সাইন b ইকুয়াল টু √3/2। এবার আমি যোগ ভাগ করলাম, মানে লব প্লাস হর, আর উপরে করছি লব প্লাস হর, মানে উপরটা প্লাস নিচেটা, এখানে তাই করলাম, উপরটা সাইনে প্লাস সাইন নিচেরটা, আর এখানে করলাম নিচে করলাম লব মাইনাস হর, মানে উপরটা মাইনাস নিচেটা, এখানেও তাই করলাম, লব মানে সাইনে মাইনাস হর মানে সাইন।
এবার আমি উপরটা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ইউজ করে এটা লিখলাম, আর নিচে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা ইউজ করে আমি এটা লিখলাম। আর এই দিকটা আমি কোঅর্ডিনেশন করলাম। কোঅর্ডিনেশন কী করে, উপর নিচে √3+1 দিয়ে √3+2 দিয়ে গুণ করা, √3+2 দিয়ে উপর নিচে গুণ করলে উপরটা √3+2 তার হোল স্কোয়ার, আর নিচে পড়ে যাবে √3 - √2 ইন্টু √3+√2 মানে হচ্ছে a + b ইন্টু a - b মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়লো, অর্থাৎ হয়ে গেল আমার √3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার। ফর্মুলা ফের 2 কেটে গেল। এখানে দেখো সাইন a + b/2 বাই cos a + b/2 মানে হচ্ছে tan a + b/2, আর এটা cos a - b/2 বাই sin a - b/2 মানে হচ্ছে cot a - b/2। আচ্ছা, নিচে হবে 3 - 2, উপরে হচ্ছে a + b তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে স্কোয়ার মানে √3 + 3 প্লাস বি স্কোয়ার মানে √2 স্কোয়ার মানে 2 প্লাস 2ab এ মানে √3 √2। তাহলে আমার বাঁ দিকটা যা আছে তাই থাকলো, ডান দিকটা এটা নিচেরটা 1 লিখিনি, 3 আর 2 যোগ করলে হয় 5, 2 ইন্টু √3 √2 মানে √6। ঠিক আছে, আমার প্রুফ হয়ে গেল। নেক্সট প্রবলেম বলছে এ এর কোন মানের জন্য cos a ইন্টু সাইন a মাইনাস π/6 এর মান বৃহত্তম হবে, অর্থাৎ এর মান কত হলে এই রাশিটার মান বৃহত্তম হবে। আমি প্রথমে এটা লিখলাম, দেখো এখানে তো কোনো ফর্মুলা ফেলতে পারছি না, তাই আগে হাফ দিয়ে আমি ভেতরে গুণ করলাম, 2 সাইনটা আগে লিখলাম, সাইন a মাইনাস π/6, কসটা পরে লিখলাম। তুমি যদি কসটা আগে লিখতে কোনো সমস্যা ছিল না। এবার 2 সাইন a cos b ফর্মুলা, 2 সাইন a cos b কী হয়, সাইন অফ a প্লাস বি মানে এইটা প্লাস এইটা, তাহলে a প্লাস a মানে 2a মাইনাস π/6 প্লাস সাইন অফ a মাইনাস বি, এটা থেকে এটা মাইনাস মানে মাইনাসে বাদ দিয়ে কেটে যাবে, শুধু থাকবে সাইন অফ মাইনাস π/6। হাফ থাকলো প্রথমে, এটা যা আছে তাই লিখলাম, এটা সাইনের ক্ষেত্রে মাইনাস বেরিয়ে গেল, তাহলে প্লাস মাইনাস সাইন π/6। এইবার তুমি ভাবো এই রাশিটা সবচেয়ে বড় মান কখন হবে, তাহলে দেখো এইটা থেকে তো এটা বাদ যাচ্ছে, তাহলে এই সাইন 2a মাইনাস π/6 এর যদি সবচেয়ে বড় মান হয়, এটা যত বড় হবে ততই রাশিটার পুরোটার মান বড় হবে। দেখো এটার মান যদি আমি মনে মনে বলি, আমি যদি ভাবি 10 থেকে সাইন π/6 বাদ গেল, আর এটার মান যদি 20 না, 20 থেকে সাইন π/6 বাদ দাও, তাহলে 20 থেকে বাদ দিলে এটা বেশি পাবো, অর্থাৎ সাইন 2a মাইনাস π/6 এর মানটা যদি সব থেকে বেশি হয় তবেই এই রাশিটার মান সব থেকে বেশি হবে। ভালো করে বোঝো, তোমাকে তো রাশিটার বৃহত্তম মান চেয়েছে, তাহলে আমার এই রাশিটা সমান সমান এই রাশিটা পেয়েছি আমি। এখন দেখো এইটা থেকে এটা বাদ যাচ্ছে, তাহলে এবার যদি ধরো এই যে এইটা থেকে এটা বাদ যাচ্ছে, যদি এইটা যত বড় হবে, সাইন এই মানটা যত বড় তত বাদ কম যাবে, মানে বাদ গেলেও তত বেশি থাকবে। এটা যদি 1 লাখ হয়, 1 লাখ থেকে যদি এইটা বাদ তুমি যা দাও, আর যদি 2 লাখ ভ্যালু হয় তার থেকে যদি এটা বাদ দাও, তাহলে 2 লাখ ভ্যালুর ক্ষেত্রে এটা বেশি পাবো। সেই কারণেই যদি এই সাইন 2a মাইনাস π/6 এর মান যদি বৃহত্তম হয় তবেই রাশিটার মান বৃহত্তম হবে। তার জন্য লেখা আছে এখন প্রদত্ত রাশিটির বৃহত্তম হবে যদি সাইন 2a মাইনাস π/6 এর মান বৃহত্তম হয়। তাহলে সাইনের বৃহত্তম মান কত হয় আমরা জানি 1, আর ক্ষুদ্রতম মান হয় -1, তাহলে এখানে বৃহত্তম হবে তাই 1 নেব, অর্থাৎ 1 হয়। তাহলে আমি লিখলাম সাইন 2a মাইনাস π/6 ইকুয়াল টু 1, তাহলে বা সাইন 2a মাইনাস π/6 ইকুয়াল সাইন π/2 সাইন বাদ, তাহলে 2a মাইনাস π/6 ইকুয়াল টু π/2। এখানটা আমি একবারে করেছি, তুমি যদি এটা এদিকে এসে যোগ বিয়োগ করো তাহলে এর মান বার করে দেখবে এটা পাবে। বা এইভাবে ভাবো π/2 মানে কত 90 ডিগ্রি, π/6 মানে 30 ডিগ্রি, -30 এদিকে +30, 90 + 30 মানে 120 ডিগ্রি, 2 দিয়ে ভাগ বলে হয় 60 ডিগ্রি, তাহলে এর সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানেই হচ্ছে π/3। এটাই আমার অ্যান্সার। আজকের ক্লাসের শেষ প্রবলেম আমরা করব এবং সেটিও খুব গুরুত্বপূর্ণ সমস্যা। প্রশ্ন বলছে থিটা এর দুটি ভিন্ন মান θ1 এবং θ2 0 লেস ইকুয়াল টু θ1 লেস ইকুয়াল টু 2π, 0 লেস ইকুয়াল টু θ2 লেস ইকুয়াল টু 2π। আচ্ছা θ1 θ2 মানটা হচ্ছে 0 থেকে 2π এর মধ্যে থাকবে, সেটা বলছি 0 এবং 2π কে নেবে। আচ্ছা থিটার দুটি ভিন্ন মান θ1 θ2 দ্বারা সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু হাফ সাইন 2φ সমীকরণটি সিদ্ধ হয়, তাহলে প্রমাণ করো যে সাইন θ1 প্লাস সাইন θ2 বাই কস θ1 প্লাস কস θ2 ইকুয়াল টু কট ফাই। ঠিক আছে, অ্যান্সার আমরা করছি। দেখো গিভেন এটা দেওয়া আছে সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু হাফ সাইন ফাই। 1 নং সমীকরণটি θ1 এবং θ2 দ্বারা সিদ্ধ হয়, এটা বলে দেওয়া আছে। দেখো এই সিদ্ধ হয় মানে কি, সিদ্ধ হয় মানে যেখানে থিটা থাকবে না তার জায়গায় একবার θ1 বসাতে পারবে, আর যেখানে থিটা আছে তার জায়গায় একবার θ2 বসাতে পারবে। মানে যদি বলে যে x ইকুয়াল টু 2 মানে একটা x এর সমীকরণ সিদ্ধ হয়, তার মানে x এর জায়গায় তুমি কি বসাতে পারবে 2 বসাতে পারবে। কেমন, তোমাকে যদি একটা এক্সাম্পল দিই তাহলে দেখো এই একটা সমীকরণ আমি লিখলাম, এবার আমি যদি বলি x ইকুয়াল টু 1 এই সমীকরণটিকে সিদ্ধ করে, তার মানে তুমি x এর জায়গায় 1 লিখতে পারো, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 × 1 + 1।
তুমি বসাবার পর দেখো কি হয় 1 - 2 + 1 মানে দেখো 0ই আসছে, সিদ্ধ করে, কারণ ডান দিকটা আমার 0 ছিল, আমার এটা বসিয়ে 0 তাই সিদ্ধ করে। তাহলে সোজা কথা সিদ্ধ করে মানে ওই x = 1 মানে x এর জায়গায় 1টা তুমি বসিয়ে দিতে পারবে। এখানে কি বলেছে sin θ + 5 = হাফ sin phi, এই সমীকরণটিকে এক নষ্ট θ1 আর θ2 সিদ্ধ হয়, তাহলে থিটার দুটো মান, তাহলে থিটার জায়গায় একবার θ1 বসাবে একবার θ2 বসাবো, তাহলে একবার θ1 বসালে দেখো sin θ1 + phi = হাফ sin phi পেলাম, আর একবার থিটার জায়গায় যদি θ2 বসাই sin θ2 + phi = হাফ sin phi পেলাম। ঠিক আছে, এইবার এই θ1 আর θ2 কিন্তু একই নয়, আলাদা আলাদা। কেন? কারণ তোমার প্রশ্নই বলে দেওয়া আছে যে থিটা এর দুটো ভিন্ন মান θ1 এবং θ2। ঠিক আছে, তাহলে আমরা আপাতত কী করলাম, বলছি θ1 আর θ2 দ্বারা এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়, স্যাটিসফাইড হলে থিটার জায়গায় আমি θ1 বসিয়ে দিই এরকম, আরেকবার থিটার জায়গায় θ2 বসিয়ে দুটো পেলাম। এবার এই সমীকরণ দুটো খেয়াল করো, ডান পক্ষ দুটো একই আছে, হাফ sin phi, তাহলে আমার বাম পক্ষ দুটো আমি এক করতে পারি, তাহলে sin θ1 + phi = লিখতে sin θ2 + phi। এইখানে তুমি যদি বোথ সাইড থেকে সাইন বাদ দিতে তাহলে তুমি কি পেয়ে যেতে, θ1 + phi = θ2 + phi, তাহলে ফাইটা কেটে θ1 = θ2। কিন্তু আমার প্রশ্নে বলে দেওয়া আছে θ1 আর θ2 একই নয়, ডিফারেন্ট ভ্যালু। দেখো প্রশ্নে বলেছে থিটার দুটি ভিন্ন মান θ1 এবং θ2, অর্থাৎ θ1 = θ2 কখনো হবে না, এটা ডিফারেন্স ভ্যালু। তার জন্য আমরা এখান থেকে সাইনটা বাদ দিই, কারণ এখান থেকে তুমি সাইন বাদ ক্যান্সেল করে দিলে তুমি দেখবে এখান থেকে θ1 + θ2 পাবে। এইবার আমি কি করলাম, বাঁ দিকটা যা আছে তাই লিখলাম, sin θ1 + phi লিখলাম, আর ডান দিকটাকে লিখতে পারি sin 180 - এটা, কারণ sin 180 - এটা মানেই হচ্ছে sin θ2 + phi। ঠিক আছে, তাহলে 180 থেকে এটা বাদ দিলাম, মানে ফার্স্ট কোঅর্ডিনেট সেকেন্ড কোঅর্ডিনেট ফেলে দিলাম, মানে একই থাকলো বিষয়টি। এইবার আমি বোথ সাইড থেকে সাইনটা ক্যান্সেল করলাম, θ1 + phi = পাই মাইনাস দিয়ে গুণ করলে হবে -θ2 - phi, তাহলে θ1 এই θ2 এদিকে নিয়ে আসলাম বাঁ দিকে, তাহলে θ1 + θ2, ফাইটা ডান দিকে গেলে হবে π - 2 phi, এটা পেলাম আমরা। ঠিক আছে, তাহলে এটা আমরা এখন θ1 + θ2 ভ্যালু পেয়ে গেলাম π - 2 phi। এখন আমাকে যেটা প্রমাণ করতে হচ্ছে বাম দিকটা লিখলাম sin θ1 + sin θ2 / cos θ1 + cos θ2, এটা sin c + sin d ফর্মুলা ফেলে হবে 2 sin θ1 + θ2/2 cos θ1 - θ2/2, আর নিচে একটা cos c + cos d ফর্মুলা ফেলে হবে 2 cos θ1 + θ2/2 cos θ1 - θ2/2। দেখো এখানে হচ্ছে sin আর θ1 + θ2/2, এখানে নিচে আছে cos θ1 + θ2/2, তাহলে এটা মানে হচ্ছে tan θ1 + θ2/2, আর 2টা কেটে গেছে, এখানে cos এর ভ্যালুটা কেটে গেল, তাহলে tan। এবার দেখো θ1 + θ2 মানে π - 2 phi, তাহলে θ1 - θ2 এর জায়গায় π - 2 phi বসালাম, তাহলে এটা পেলাম tan π - 2 phi/2 = tan 2 দিয়ে ভাগ করলে হবে কি হবে π/2 প্লাস মাইনাস, এখানে 2টা কেটে যাবে শুধু phi হবে, তাহলে tan 90 - θ মানে cot θ, এখানে তাহলে হবে cot phi, তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রুফ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই হলো। নেক্সট ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।